সাধারণত দেখা যায় যে অনেক সময় দাঁত শিরশির করে, বিশেষত শীতকালে কিন্তু এটা বেশি হয়। অনেকের দেখা যায় যে দাঁতের মাড়ি থেকে দাঁত বিচ্ছিন্ন হয়ে আছে, বা অনেকেরই ডেন্টাল ক্যারিজের কারণে দাঁতে গর্ত হয়ে আছে, অথবা দাঁত থেকে মাড়ি আলাদা হয়ে গেছে। এই সমস্ত কারণে দাঁতের শিরশির করতে পারে। আরও একটি কারণে দাঁতের শিরশির করতে পারে, যখন ইরোশন বা অ্যাট্রিশন হয়, অর্থাৎ মাড়ির পাশে লেগে থাকা দাঁতে ইনামেল বা ডেন্টিন যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখনও কিন্তু দাঁত শিরশির করে। তবে এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দাঁতটা পরীক্ষা করাবো, এবং এক্সরের মাধ্যমে আমরা লক্ষ্য করব যে এই দাঁতে কোনো গর্ত আছে কিনা। অনেক সময় গর্ত কিন্তু বাইরে থেকে দেখা যায় না, দু দাঁতের মাঝখানে সেই গর্তটা থাকতে পারে, যেটা আমরা বলি ইন্টারপ্রক্সিমাল ক্যারিজ, সেখান থেকে কিন্তু শিরশির করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ইনামেল ক্ষয় হওয়ার জন্যই দাঁত শিরশির করে, মাড়ি থেকে দাঁত আলগা হয়ে যাওয়ার কারণে দাঁত শিরশির করতে পারে। তবে এই চিকিৎসা সহজভাবে করা সম্ভব যদি ইরোশন বা ইনামেল ক্ষয়ে থাকে, তাই সুন্দর এক ধরনের ফিলিং মেটেরিয়াল আজকাল পাওয়া যায়। দাঁতের কালারেও সেই ফিলিংটা করা যায়, কসমেটিক ওয়েতে করা যায়, এবং সেই ক্ষেত্রে ফিলিং করে দিলে শিরশিরটা বন্ধ হয়ে যায়। যদি মাড়ির ক্ষয় হয়ে থাকে, মাড়িতে গর্ত বা পকেট হয়ে থাকে, তাহলে মাড়ির চিকিৎসা, শল্য চিকিৎসার মাধ্যমে এই দাঁতের শিরশিরটা দূর করা যায়। তবে সাধারণত আমরা বলবো যে আমরা যেন শীতকালে বেশি দাঁতের একটু যত্ন নিতে পারি, বিশেষভাবে ফ্লোরাইড জাতীয় টুথপেস্টের মাধ্যমে দাঁত ব্রাশ করতে পারি, এবং অবশ্যই যেন আমরা রাতে ঘুমোতে যাবার আগে অল্প গরম লবণ পানিতে মুখ কুলিকুচি করে নিতে পারি।